আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যেই মানুষের অন্তরের মধ্যে কোরআন নামক এলেমটা দিবে, আল্লাহ তাআলা যেই বান্দার অন্তরের মধ্যে কোরআনের যেই জ্ঞানগুলো দিবে, এই বান্দা কোনোদিনও ইহুদি নাসারাদের সামনে পরাজিত হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেই বান্দার অন্তরের মধ্যে কোরআনের এলেম দিবে, আল্লাহ তাআলা এই কোরআনের সম্মানের কারণে, কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ হয়তো বা লোকটাকে ইজ্জত কম করবে, সম্মান কম করবে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা দিন আমাদের সামনে ভাই রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ওই দাড়িওয়ালা বান্দাদের জন্য, ওই টুপিওয়ালা বান্দাদের জন্য, তসবিহওয়ালা বান্দাদের জন্য, তাবলীগওয়ালা বান্দাদের জন্য, চরমনায়ের মুজাহিদ আল্লাহর বান্দা পাগলগুলোর জন্য, উজানির পাগলগুলোর জন্য, আল্লাহ তাআলা নানপুরের পাগলগুলোর জন্য, কোরআনের পাগলগুলোর জন্য, হাদিসের পাগলগুলোর জন্য আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে এমন এক জান্নাত, এমন এক জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার মানুষগুলো দেখবে আর শুধু আফসোস করবে, আফসোস করবে, হায় রে দুনিয়ার মধ্যে কাঠ মোল্লা বইলা ডাক দিতাম, হুজুর বলে চিৎকারি করতাম, সবুজ পাগড়ি মাথার মধ্যে ছিল বলে চরমনায়ের পাগল বলে ডাক দিতাম। আজকে তো আল্লাহর বান্দা আমার শত শত নয়, হাজার হাজার বছর আগে জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহ এটা করতে পারেন কি পারেন না বলেন? তো আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদের সাথে মুআমালা করে দেখায় দিবেন। আল্লাহ তাআলা যেটাই করেন এটার উপরে খুশি থাকার নামই হলো ঈমান। জোরে বলেন, এটার উপরে খুশি থাকার নাম কি? তো আল্লাহ তাআলা যখন যে হালতের মধ্যে বান্দাকে রাখে, ওই হালতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা, ওই হালতের মধ্যে আল্লাহর উপর শুকরিয়া যে করবে সেই হবে খাঁটি ঈমানদার মুসলমান। কিন্তু আমি যদি আল্লাহর বুঝটা না বুঝি তাইলে কিন্তু আমাদের দশা খারাপ হবে। কি খারাপ হবে ভাই? দশা খারাপ। আরেকটা উদাহরণ দেই। এক আল্লাহর বান্দা গেছে ট্রেন স্টেশনের মধ্যে, অনেক ভিড়, ঈদের সময় দেখবেন ওই গাইবান্ধা যায়, রংপুর যায়, দিনাজপুর যায়, এত ভিড়, আর এই ট্রেনের মধ্যে উঠতে পারে না, আবার ট্রেনের মধ্যে টিকিট পায় না, উপর নিচে বসে। তো ইন্ডিয়ার মধ্যে এক আল্লাহর বান্দা এরকম করে রেল স্টেশনের মধ্যে গেছে, কোনো রকম কষ্ট টষ্ট করে ট্রেনের মধ্যে উঠছে, উইঠার দাঁড়াইতে পারে না ঠিক মতো। ওই শরীরের মধ্যে যে ব্যাগ বুকগুলো ছিল এগুলো নিয়ে একবার এদিক কাত হয় আর একবার ওদিক কাত হয়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তো কোনো রকম দেখছে ট্রেনের উপরে মাল সামানা রাখার জায়গা থাকে, থাকে না ভাই বলেন? কারণ ও করছে কি, ওই জায়গার মধ্যে যে আস্তে কইরা বসছে, বৈশা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই যে কত কিছু তুমি নাট বল্টু বানাইলা, চেয়ারের স্ক্রু থাকে, একটা মোবাইলের স্ক্রু থাকে, টিভি সব কিছু, মোবাইল স্ক্রু ড্রাইভারটা খোলা যায়, খুলা খুলা পাসপোর্ট সব আলাদা করা যায়। আল্লাহ তুমি যদি আমার পাওগুলারে এরকম নাট বল্টুর মতো বানাই দিতা, এইটা আজকে ট্রেনের মধ্যে উঠছি তো খারাই না, জায়গা পাইতাছি না, শোয়ার জায়গা পাই না, বসার জায়গা পাই না, তো ট্রেনের মধ্যে উঠে কী করতাম, আমার এই নাট বল্টুগুলা সব খুইলা টুইলা ব্যাগের মধ্যে রাইখা দিতাম, নামার সময় আবার নাট বল্টু লাগাই আবার চলে হাইটে চলে যেতাম। ও তো মনে মনে এটা চিন্তা করতেছে। তো ট্রেনের উপরে শরীরে যে জামা কাপড় ছিল এগুলো ছিল, এগুলো সব খুইলা মাথার নিচে দিয়া ওই জায়গার মধ্যে ঘুমাইতেছে আর মনে মনে শুধু কল্পনা করতেছে, আরে এত কষ্ট, ট্রেনে দাঁড়াইতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না, নাট বল্টু হইলে তো খুইলা টুইলা ব্যাগ বানা রাখতাম, মাথার নিচে দিয়ে ঘুমাইতাম, যাওয়ার সময় আবার নামাইয়া পুইরা আইটা চলে যেতাম। করতে করতে ঘুমায় গেছে, যেই নাকি রেল স্টেশন জায়গা মতো আসছে, হ্যাঁ ঘুমের তো ওরার আগে আগে চোরে ব্যাগ লইয়া গেছে গা। চোরে যখন ব্যাগ নিছে গা, যখন নাকি চিচিয়ে থাপ্পড় দিতেছে, এই নামেন 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 নামেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছে গেছেন। তো ফাওদা উঠা দেখে কি মাথার নিচে ব্যাগ নাই, শরীরের মতো তো জামা নাই, গরম খুলে রাখছে। ব্যাগটে খুঁজে যখন পায় না, ট্রেন থেকে নাইমা সোজা গেছে মসজিদের দিকে, যে 2 রাকাত উজু করছে, নামাজ পড়বে তার আগে উজু করছে, উজু করে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ
আমার এবার বুঝে আসছে তোমার মতে আমার মত, তুমি যেটা করো সেটাই আল্লাহ ভালো। ওই আল্লাহ, আজকে যদি আমার পা আর হাতগুলো নাট বল্টুর মতো হইতো, আমি যদি এগুলা খুইলা খুইলা যদি ব্যাগের মধ্যে নিয়ে যদি ঘুমায় থাকতাম, চোরে তো আজকে আমার লুঙ্গি পায়জামা আর জামা কাপড় নিছে, চোরে তো যদি আজকে এটা চুরি করে নিয়ে যাইতো, তাহলে তো আমি আজকে পঙ্গু হয়ে যাইতাম। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? হায় আল্লাহ, বাপের 14 ঘন্টা জাগা বেইটাও একটা হাত আর একটা পাও আমি শরীরের মধ্যে লাগাইতে পারতাম না। এখন নামাজ পড়ে আর খালি কাঁদে, নামাজ পড়ে আর কাঁদে, আর খালি আল্লাহর শুকরিয়া আদায় করে। আমাদের সমাজের মধ্যে কিছু লোক এরকম আছে, মনে করে এরকম আল্লাহ যেটা করে সেটা মনে হয় ভালো না, আমরা যেটা মনে করি সেটা মনে হয় ভালো। না না না, আল্লাহ যেটা করেন সেটাই আমাদের জন্য ভালো, আর আমাদের চিন্তা চেতনা যেটা আছে সেটা কোনোদিনও ভালো হতে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুনিয়ায় বহু মানুষ এরকম এসেছিল, এরা মনে মনে ভাবতো থাক মাদ্রাসা বন্ধ করে দেই, থাক মসজিদের মধ্যে আজান বন্ধ করে দেই, আরে এত আজান দেওয়া দরকার কি, এত নামাজ পড়া দরকার কি, এত হুজুর হওয়া দরকার কি? আপনারাই বলেন, নামাজ পড়া, হুজুর হওয়া, মাদ্রাসা থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। এখানে যারা যারা আছেন অনেকে চিনবেন, একজন বাংলাদেশের একজন অভিনেতা ছিল আবুল হায়াত। এই 5 দিন আগের একটা নিউ খবর আপনাদেরকে বলি, আফসোস লাগছে এটা যখন আমি দেখছি এটা পেপারের মধ্যে। উনি ব্যানার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, আবুল হায়াত গালের মধ্যে দাড়ি হয়ে গেছে, দাঁড়ায় থাইকা লেখছে, আমরা আমাদের পরিবার পরিজনদের কাছে থাকতে চাই। ও মুসলমান, আজকে চিন্তা করে দেখেন, একজন অভিনেতা কোটি কোটি টাকা যিনি কামিয়েছে, আজকে তার মেয়েরা তাকে নিজ বাড়ির মধ্যে থাকতে দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে লাভটা কি হইল? বহু অভিনেতা এমন আছে, মৃত্যুর আগে সন্তানগুলো তাদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় না, কোটি কোটি টাকার সম্পদ, সন্তানগুলো বলে বাবা মা তো মারা গেছে, কার কাছে থাকবা, থাক তোমার বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আস। এরকম হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। এখান থেকে ফিরতে হলে লাগবে একমাত্র কোরআন। জোরে বলেন, কি লাগবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিম। সকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের বাঁচানোর মালিক জোরে বলেন কে? আমাদের মারার মালিক জোরে বলেন কে? আমাদের ইজ্জত দেওয়ার মালিক জোরে বলো কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মাধ্যমে দেশকে দেশ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এনে দিয়েছিলেন। ওই যে মালদ্বীপের মধ্যে তাকায়া দেখেন, ওই মালদ্বীপ এক সময় ইহুদি নাসারারা সবাই বসবাস করত। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো ভাই শুনতে হবে। ও নয়া বাজার এলাকার মুসলমান, আজকে তুমি টুপি পরো, আমি টুপি পরি, আমার মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে সুন্দর জুব্বা পাঞ্জাবি পরে তুমি আর আমি ঘোরাঘুরি করি। এই পাঞ্জাবি আর এই টুপি কিন্তু এমনি এমনি ভাই তোমার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে কিন্তু ভাই এসে যায় নাই। ওই যে আগের যুগের মুসলমান, তাদের কষ্ট, তাদের মুজাহাদার বিনিময়ে আমাদের পর্যন্ত এই জিনিসগুলো এসে গিয়েছে। আজকে থেকে বহু বছর আগে, প্রায় 700 বছর আগে
গভীর মনোযোগ দিয়ে ভাই দিলটা নরম করে কথাটা একটু শুনবেন। প্রায় 700 বছর আগে মরক্কো থেকে অনেকগুলো মানুষ একসাথে হয়ে জাহাজে করে তারা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যাচ্ছিল আরব সাগর পাড়ি হয়ে। সাগরের মধ্যে যখন জাহাজ চলছিল, কঠিন এক ঢেউ যখন শুরু হয়ে গেল, সাগরের পানিগুলো তরঙ্গমালার মতন ঢেউ ঢেউ এই দিক সেই দিক থেকে শুধু ঢেউ খেলতেছে, ঢেউ খেলতেছে। আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ কালো বর্ণ ধারণ করে ফেলেছে। আল্লাহ তাআলার কুদরত লীলা খেলা। ওই জাহাজের মধ্যে যতগুলো মানুষ যারা যারা ছিল, ঢেউয়ের কারণে, নদীর প্রচণ্ড স্রোতের কারণে আর টিকতে না পেরে জাহাজটা যখন পানির মধ্যে ডুবে গেল রে ভাই, শত শত মানুষ ওই নদীর মধ্যে, সাগরের মধ্যে হাবুডাবু খাচ্ছে, এমন করে মানুষগুলো মারা যাচ্ছে। একজন যুবক ইবনে বাতুতা রহমতুল্লাহি আলাই তার সফরনামার মধ্যে ভাই ঘটনাটা লিখেছেন। বাংলাদেশের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মধ্যে 2017 সালের মধ্যে কথাটা ছাপা হয়েছিল। একজন যুবক আল্লাহ তাআলার হায়াত রেখেছিলেন বলে যুবকটা একটা কাঠ এরকম করে ধরে ভেসেছিল। যুবকটা 1-2 দিন চলে গেল, যুবকটা মৃত্যুবরণ করে নাই। এবার এই যুবকটা ভাসতে ভাসতে মালদ্বীপের যেই জায়গার মধ্যে শুধু দ্বীপ আর দ্বীপ, সেই দেশটার নাম হলো মালদ্বীপ। কথা ঠিক কিনা জোরে বলেন? ওই মালদ্বীপের গ্রামের এক জায়গার মধ্যে যুবক ছেলেটা অজ্ঞান অবস্থায় কাঠটা নিয়ে পড়ে গেল। যুবক ছেলেটা ছিল মুসলমান একটা যুবক, আর ওই ছেলেটা ছিল কোরআনে হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 12 বছর অথবা মাত্র 13 বছরের একটা যুবক রে ভাই। এমনি তো সৌদি আরবের বাচ্চাগুলো দেখতে কত সুন্দর লাগে, মায়া লাগে, আদর করতে মনে চায়। গালের মধ্যে দাড়ি নাই, ছেলেটা সবে মাত্র কোরআনে হাফেজ হয়েছে। দেখতেও নাদুস নুদুস, দেখতেও বড় ভালো লাগে, আদর করতে মনে চায়। ওই ছেলেটার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। এই নামটা আপনারা আজকে সবাই মুখস্থ করে বাড়িতে যাবেন। জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? এই আবুল বারাকাত না, সবাই বলেন হাফেজ আবুল বারাকাত, সবাই বলেন। আরো জোরে বলেন নামটা কি? এই হাফেজ আবুল বারাকাত যখন দ্বীপের মধ্যে পড়ে রইল, সূর্যের কিরণ যখন চোখের মধ্যে লাগলো, যুবকের যখন ঘুম ভেঙে গেল। যুবক এই মালদ্বীপ এলাকার কোনো মানুষকে চিনে না, এদিক সেদিক কোনো কিছু চিনে না। কার ঘরের মধ্যে যে থাকবে? মালদ্বীপের একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলাটাও ছিল ভাই অগ্নি পূজক। ওই মহিলার ঘরে যুবক ছেলেটা যে বলল, মা আমি তো আশ্রয় চাই, পুরা ঘটনাটা বৃত্তান্ত বর্ণনা করলো। আমি মরক্কোর একটা যুবক, আমাদের জাহাজ এই জায়গার মধ্যে ডুবে গিয়েছে, কোনো মানুষ আর জীবিত নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে এই জায়গার মধ্যে বাঁচায় রেখেছেন। এবার হাফেজ আবুল বারাকাত ওই বৃদ্ধা মহিলার কাছে ভাই থাকতে লাগলো, থাকতেছে। যুবক কি করবে? কামাই নাই, রুজি নাই। এই যুবক ছেলেটা একটা কুড়াল নিয়ে প্রতিদিন যাইত ওই বনের মধ্যে কাঠ কাটার জন্য। যুবক হাফেজ আবুল বারাকাত গ্রাম থেকে, বন থেকে কাঠগুলো এনে এনে বাজারের মধ্যে যুবক ছেলেটা বিক্রি করতো আর নিজের কোনো রকম চলতো। হঠাৎ একদিন যুবক ছেলেটা বাড়ির মধ্যে ঢুকলো, ঢুকে দেখতেছে যেই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে সে থাকতো, মহিলাটা কান্নাকাটি করতেছে। মহিলাটা চোখের পানিগুলো ছাড়ে আর মহিলাটা কাঁদে। তার সাথে সাথে তার যে মেয়েটা আছে ওই মেয়েটাও কাঁদতেছে। আবুল বারাকাত জিজ্ঞেস করে, ও মা, কি জন্য আপনি কান্নাকাটি করতেছেন? আপনি কেন কাঁদেন? আপনার মেয়েটাও কি জন্য কাঁদতেছে? মহিলাটা বলতেছে, বাবারে, আমাদের এলাকার মধ্যে একটা নিয়ম আছে, শহরের মধ্যে একটা নিয়ম আছে।
আমাদের দ্বীপের মধ্যে প্রতি বছর একটা সময় এমন আসে যেই সময়টায় একদিন পূর্ণিমার রজনীতে সাগর থেকে অনেক বড় একটা দৈত্য ওঠে, ভয়ানক একটা দৈত্য ওঠে। আর লটারির মাধ্যমে এলাকার সবচাইতে সুন্দরী রমণী যে মেয়েটা থাকে, অবিবাহিত যেই মেয়েগুলো থাকে, এমন একটা মেয়েকে ওই সাগরের কিনারের ঘরের মধ্যে রেখে আসতে হয়। গভীর রজনী যখন হয়, ওই দৈত্য এসে ওই মেয়েটার উপরে আক্রমণ করে, মেয়েটাকে মেরে ওই জায়গা থেকে চলে যায়। আবুল বারাকাতকে দেখায় বলতেছে, ওই যে দেখো রাজদরবার থেকে রাজ্যের রাজার লোকগুলো, সিপাহী সালা সবাই এই জায়গার মধ্যে এসে পড়েছে আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। আজকের এই দিনে আমার মেয়েটার নাম নাকি লিস্টের মধ্যে উঠে গিয়েছে। হাফেজ আবুল বারাকাত এবার এই বৃদ্ধ মহিলাটাকে বলতেছে, ও মা, আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, কোনো টেনশন করবেন না, কোনো টেনশন নাই। আজকে আপনার মেয়েকে আমি ওই জায়গার মধ্যে যেতে দিব না মা। আমি যেহেতু সুস্ত্রী একটা বালক, আমি ছেলে না মেয়ে পরিপূর্ণভাবে এখনো ভালোভাবে বুঝতে পর্যন্ত পারে নাই। আমি দেখতে সুন্দর, আমার বোনের যে অলংকারগুলো আছে এগুলো আমাকে পরায়া দেন, আর আপনার মেয়ের বদলে মহিলার মেয়ের পোশাক পরাইয়া আমাকে ওই জায়গার মধ্যে আজকে পাঠায়া দেন। আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে বলতে পারি, আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছে। এই কোরআনের বরকতে এই দৈত্য আমার উপর বিন্দু পরিমাণ কোনো আক্রমণ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবুল বারাকাতকে মহিলা বলতেছে, ও বাবা, না না, আমার তো ভয় হয়, তোকে কেমন করে আমি ওই দৈত্যের মুখামুখি করে দেই। আবুল বারাকাত বারবার পীড়া দিচ্ছিল, না না, আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো সমস্যা হবে না। বলতে বলতে আবুল বারাকাত যখন রেডি হয়ে যখন চলে গেল সৈন্যদের সাথে সাগর পাড়ের কিনারার মধ্যে যে ঘরটা থাকে, ওই ঘরের মধ্যে আবুল বারাকাত রাত্রিবেলা তাকে পৌঁছায় দেওয়া হলো সন্ধ্যার আগে আগে। গভীর মনোযোগ দিয়ে ভাই কথাটা শুনবেন, আল্লাহর কোরআনের মুজিজা কি। আজকে তুমি আর আমি মুসলমান, আজকে তুমি আজ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলাম না। আবুল বারাকাত গভীর রজনীতে সুন্দর করে ওযু করলো। জোরে বলো সুবহানাল্লাহ। সুন্দর করে ওযু করছে, সুন্দর করে এশার নামাজ আদায় করছে। এশার নামাজ আদায় করবার পর আবুল বারাকাত, তার ভিতরের মধ্যে 30 পারা কোরআন আছে। আবুল বারাকাত সূরা ফাতিহা থেকে পড়া শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবুল বারাকাত সূরা ফাতিহা শেষ হয়ে গেল। সূরা ফাতিহা শেষ হওয়ার পর সূরা বাকারা শুরু করে দিয়েছে। গভীর রজনী যখন শুরু হয়ে গেল, অমাবস্যা রাত, পূর্ণিমার রাত যখন আরো আকাশটা যখন কালো হয়ে গেল, সাগরের মধ্যে ঢেউ আর ঢেউ শুধু বাড়তেছে আর বাড়তেছে, ঢেউ শুধু বাড়তেছে। আবুল বারাকাত চিন্তা করতেছে, মনে হয় দৈত্য আসার সময় হয়ে গেছে, দৈত্য আসার সময় হয়ে গেছে। প্রচণ্ড আওয়াজ দিয়ে
সাগর থেকে যখন দৈত্য যখন গোটা শরীরটা নিয়ে যখন উঠল, প্রকম্পিত আওয়াজ নিয়ে ওই দৈত্যটা যখন আসছিল ওই মেয়েটাকে আবার ভোগ করার জন্য, আজকের এই দিনে ভোগ করার কোনো শক্তি নাই। কারণ আবুল বারাকাত এমন একজনের কোরআন তেলাওয়াত করে, এমন একজনের কোরআন তেলাওয়াত করে, যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দৈত্যকে আজকে বিনাশ করে দিবে। এই দৈত্য যখন একেবারে কাছের দিকে আসার চেষ্টা করতেছে, আবুল বারাকাত কোরআন শরীফের তেলাওয়াতও বাড়ায় দিয়েছে, দৈত্য আসতে পারে না। আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের কারণে আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বাড়ায় দিয়েছে, দৈত্য সামনে এসে আর সামনের দিকে বাড়তে পারে না, অগ্রসর হতে পারে না। এরকম করতে করতে দৈত্য যখন দেখলো আরে সব সময় তো ভোগ করে চলে যায়, আজকে কেন আমি ভোগ করতে পারতেছি না, দৈত্য আত্মসমর্পণ করে পানির মধ্যে ডুব দিয়ে ওই জায়গা থেকে চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা বাদশা এবার পাঠায় দিল, ওই মানুষদেরকে পাঠাইয়া দিল, সেনাপতিদেরকে পাঠাইয়া দিল, ও আমার সেনাপতিরা তোমরা যাও যাও ওই মেয়েটার লাশটা তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলার কুদরতি লীলা খেলা। এবার যখন সেনাপতিরা যখন ভিতরে গিয়েছে, যে দেখে কোনো মেয়ে তো রমণী তো দেখা যায় না, একটা সুশ্রী যুবক দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সৈন্যগুলো পেরেশান হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, আরে আজকে তুমি কেমন করে জীবিত রইলা, দৈত্য কি আসে নাই? যুবক ছেলে বলে হ্যাঁ হ্যাঁ দৈত্য এসেছিল, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের অ্যাকশনের কারণে দৈত্য আমার উপর বিন্দু পরিমাণ কোনো আক্রমণ করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমগ্র মালদ্বীপের মধ্যে কথাটা ভাই ছড়ায়া গেল। এবার কোন যুবক যেন কি যেন মন্ত্র পাঠ করেছে, মন্ত্র পাঠ করার কারণে আজকে যুবকের কোনো ক্ষতি হয় নাই। বাদশা যখন যুবককে যখন রাজ দরবারের মধ্যে ডাক দিল আর জিজ্ঞেস করতেছে, ও যুবক, কোন এলেমের মাধ্যমে, কোন জ্ঞানের মাধ্যমে আজকে তুমি ওই দৈত্যর হাত থেকে বেঁচে গেলা? যুবক বলে, ও বাদশা, আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে পবিত্র 30 পারা কোরআন ঢেলে দিয়েছেন। এবার বাদশা বলতেছে, ও যুবক, আগামী বছর আবার যখন দৈত্য আসার সময় হবে তখন কি তুমি থাকতে পারবা নাকি? যুবক বলে, কোনো সমস্যা নাই, আগামী বছরও আমি এই জিনিসটা দেখাইয়া দিব। এবার মালদ্বীপের রাজা বলতেছে, ও যুবক শোনো, যদি তোমার 1 বছর পর যদি দেখি দৈত্য আর কোনো আক্রমণ করে নাই, কোনো খারাপ ব্যবহার করে নাই, আমি রাজ্যের সবাইকে সাক্ষী রেখে বলতেছি, আমি রাজা তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার 1 বছর পর যখন আবার ওই রজনীতে, অমাবস্যার রজনীতে, পূর্ণিমার রজনীতে যখন যুবক ছেলেটাকে দিয়ে আসা হইল ওই ঘরের মধ্যে, যুবকের কাছেই তো দৈত্য 1 বছর আগে সিলিন্ডার করেছে। আপনারাই বলেন এই বছর আর আসবে না? আগেই তো ভয় পাইয়া মামুর চান্দি কিন্তু গরম হয়ে গেছে। এবার 1 বছর পর যখন আবার সময় হইল, যুবক ও রাত্রিবারে আর কোরআন তেলাওয়াত করে, রাত্রিবেলা এবারে যুবক ছেলেটা কোরআন তেলাওয়াত করে। এই যে দেখেন না, বাংলাদেশে আমি আর আপনি ঘুমায়া থাকি, হেফজখানা ছাত্ররা এরকম করে কোরআন তেলাওয়াত করে। যুবক শুধু কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিছে, সারাটা রাত্র সমুদ্রের কিনারের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন শরীফ সূরা বাকারা থেকে নাস পর্যন্ত পড়ার জন্য চেষ্টা করতেছে। সকালবেলা যখন নাকি সৈন্যরা আবার আসলো যুবকের কাছে, যে জিজ্ঞেস করতেছে, ও যুবক, তোমার কি কোনো সমস্যা হয় নাই? সৈন্যগুলো চোখের মধ্যে ভাই পানি টল করতেছে। সৈন্যগুলো চিন্তা করে, এত বছর পর্যন্ত প্রতি বছর একটা একটা করে মায়ের বুকগুলো খালি হয়েছে, সুন্দরী মেয়েগুলোকে ভোগ করে মেরে ফেলেছে। কোন এক যুবক আসলো, যেই যুবকের কারণে আর আমাদের এলাকার মধ্যে এই সমস্যা হচ্ছে না। এবার রাজা
রাজ দরবারের মধ্যে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। মনে করেন এরকম সিংহাসন বসানো হয়েছে, সোফা বসানো হয়েছে, রাজারা সিংহাসনের মধ্যে বসে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে রাজা এবার মাত্র 13 বছরের হাফেজটার নামটা জোরে কি বলেছিলাম, ভুলে গেছে, জোরে বলেন নাম কি, সবাই বলেন নাম কি? হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাতকে রাজা বলতেছে, ও হাফেজ, আজকে আমি সকল মানুষকে সাক্ষী রেখে তোমার হাতে আজকে কালেমা পড়ে যেই খোদা কোরআনের বরকতে আজকে তোমাকে রক্ষা করেছে, ওই কোরআনের উপর বিশ্বাস রেখে, ওই খোদার উপর বিশ্বাস রেখে আজকে আমি সবার সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আমি সবার সামনে মুসলমান হয়ে গেলাম। রাজার মুসলমান হওয়া দেখে এবার মন্ত্রীও মুসলমান হয়, উজির নাজিরও মুসলমান হয়। দলে দলে একটা নয়, দুইটা নয়, ইবনে বাতুতা রহমতুল্লাহি আলাইহি তার সফরনামার মধ্যে লিখেছে, এই হাফেজ আবুল বারাকাতের কারণে ওই সময় মালদ্বীপের লক্ষ লক্ষ ইহুদি নাসারারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিল। হাফেজ কয়জন? কয়জন? একজনের কারণে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা মাত্র কোরআন, এই কোরআনের কারণে আজকে মালদ্বীপের দিকে তাকায়া দেখেন, এই মালদ্বীপের সমস্ত মানুষগুলো মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট ছিলেন 1978 সাল থেকে 2008 সাল পর্যন্ত, এই ভালোভাবে শুনেন, 1978 থেকে 2008 সাল পর্যন্ত যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল মামুন আব্দুল কাইয়ুম। এই মামুন আব্দুল কাইয়ুমকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আলিয়া, ওনার নাম শুনেছেন আপনারা? আচ্ছা, হুজুরের নাম শুনেছেননি? ময়মনসিংহের মানুষ, বিশাল বড় আলেম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আলিয়া এই 5-7 বছর আগে মদিনা শরীফের মধ্যে ঠাস করে ওনারা ধরছে। এই মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল কাইয়ুম, তোমাদের দেশে যে একটা কথা শুনি, মালদ্বীপের মধ্যে ইসলাম প্রসার ঘটেছে একজন হাফেজের কারণে। হাফেজ হলো হাফেজ আবুল বারাকাত। ইবনে বাতুতার কিতাব থেকে যে আমরা পাইছি, এই ঘটনা সত্য না মিথ্যা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দেখেন আমার দেশের খবর আমি ভালো জানবো না, ইংল্যান্ডের মানুষ ভালো জানবে? বলেন তো দেখি, সবাই বলেন তো কে ভালো জানবে? এই যে আসিমতলায় একটা ব্রিজ আছে, এই ব্রিজটা সংবাদ আমি ভালো জানবো না, ময়মনসিংহের মানুষ ভালো জানবে। আমি ভালো জানবো কারণ আমি নারায়ণগঞ্জের ছেলে, এই এলাকার মধ্যে আমার আসা যাওয়া আছে। ওই মামুন আব্দুল কাইয়ুম এবার যাত্রাবাড়ি হজরতকে বলতেছে, হুজুর, এই যে আমাদের মালদ্বীপের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান আজকে কালেমা পড়ে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এটার একমাত্র অবদান হলো ওই যে মরক্কোর যুবক, 13 বছরের যুবক, 14 বছরের যুবক হাফেজ আবুল বারাকাতের কারণে আজকে মালদ্বীপের ঘরে ঘরে মানুষ কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে, একজন যুবকের কারণে। তাহলে বোঝা যায় এই কোরআন শরীফ মানুষকে দামি বানায় দেয়। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফ মানুষকে সম্মানিত বানায় দেয়। কি বানায় দেয়?